সো হে গাইস, গুড আফটারনুন। আমি আর আমার ভাই চলে এসেছি আজকে কুমোরটুলিতে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে। আর এই যে কত সুন্দর সুন্দর মূর্তি প্রতিমা ঠাকুরের। এখানে এখনো রঙের কাজ হয়নি যদিও। আর এই জায়গাটাতে তোমরা দেখতেই পাচ্ছ এক চালার ঠাকুর, ওপরেও ঠাকুর রাখা রয়েছে ওখানে এক চালা। আর রং কমপ্লিট হয়ে গিয়েছে প্রায়। আর এই যে এখানেও দেখতে পাচ্ছ এগুলো সব বিশ্বকর্মা ঠাকুর রেডি হচ্ছে এখানে। তো চলো আরো সামনের দিকে যাওয়া যাক, তারপরে আরো ভিডিওটা করছি এখানে। তো বন্ধুরা, আমরা কুমোরটুলিতে তাদের সাথে দেখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এখানে ডিরেক্টর আছে, দামিনী দি আছে, দাদাটাও আছে, সিদ্দিকদা। তো এটা আমাদের কলেজের দাদি এরা। একে ভালো করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, এত মুখে ঢুকিয়ে দিচ্ছে ক্যামেরা। না বলে দাও। আচ্ছা, একে ভালো করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, এখন মোহনবাসী রুদ্রপাল স্টুডিওর সামনে। তো এখানে দেখতেই পাচ্ছ মোহনবাসী রুদ্রপাল স্টুডিও। আর ভিতরে ঠাকুরগুলো তোমরা দেখো। যেখানে তোমরা দেখতেই পাচ্ছ মায়ের চক্ষুদান হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এই স্টুডিওটা মানে কম যায় না। দেখতেই পাচ্ছ মায়ের মুখোমুখিটা রং করাও হয়ে গিয়েছে, আর চক্ষুদানটা বাকি আছে। আর ওখানে ওই যে দাদাটা দেখতেই পাচ্ছ রং করছে এখনো। এখানে দেখতেই পাচ্ছ এখন থাকতে মা কালী মূর্তি রেডি হচ্ছে, কারণ দুর্গাপুজোর পরে লক্ষ্মী পুজো, আর দেন তারপরেই হচ্ছে কালী পুজো। আর আমরা এখন এসেছি ধনঞ্জয় রুদ্রপালের স্টুডিওর সামনে। তো এখানেও দেখতেই পাচ্ছ কাজ চলছে মা প্রতিমার। ওখানে ভিতরেও কাজ হচ্ছে। তো চলো সামনের দিকে যাই। আর এখানে দেখতেই পাচ্ছ কি বিশাল মূর্তি প্রতিমা মায়ের। আর আমরা এখন হাঁটতে হাঁটতে গঙ্গার ঘাটে চলে এসেছি। আর এখানে দেখতেই পাচ্ছ মডেল ফেলা রয়েছে সব ফটোশুট করার জন্য এখানে। আর এই হচ্ছে রেল লাইন। আর ওই যে গঙ্গার ঘাট দেখা যাচ্ছে। তো গাইজ, এটা হচ্ছে শোভাবাজার জেডিঘাটা। আর এখানে আমি আগেও এসেছি, ছবি তুলেছি অনেক, দেখাইনি হয়তো। তো চলো ওই জায়গাটাতে যাওয়া যাক, আর ওখান থেকে কিছু ভালো শট তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। আর এই যে পাশে আর একটা জেডিঘাটা তোমরা দেখতেই পাচ্ছ, এখান থেকে এবার মানে জাহাজগুলো ছাড়বে, লঞ্চগুলো ছাড়বে। তো এবারের মতো আমাদের এখানে ভিডিও তোলা হয়ে গিয়েছে, ছবি তোলাও হয়ে গিয়েছে। তো এবার আমরা আবার কুমোরটুলির দিকে এগিয়ে যাব। তো গাইস, কুমোরটুলি ঘাটে এসেছি, আর আমরা এখান থেকে নিয়ে নিয়েছি লালুগুলুদার দোকান থেকে ঘুগনি নিয়ে নিয়েছি। আর এই হচ্ছে লালুগুলুদার দোকানে হচ্ছে খাসির চর্বি দিয়ে ঘুগনি, দেখতেই পাচ্ছ। এক প্লেটের দাম এখন 30 টাকা। লালুগুলুদার গাড়ি আছে, তো চলো একটু টেস্ট করে দেখা যাক। খাসির চর্বি দিয়ে ঘুগনি গাইস। তো অসাধারণ খেতে হয়েছে। আর তোমরা যারা যারা আসছো এখানে,
লালু গুলুদার দোকানের ঘুগনিটা অবশ্যই ট্রাই করে দেখো। তো গাইজ এখানে এবার ভিড় হয়ে গিয়েছে, আর এবার আমরা আবার ফের কুমোরটুলির দিকে চলে যাব। দেখি দাদা। তো গাইজ আমরা আবার কুমোরটুলিতে চলে এসেছি, আর এখানে এতটাই ক্রাউড যে ভিডিওটা ভালোভাবে করাই যাচ্ছে না। এখানে প্রতিমাটা একবার দেখো তোমরা এখান থেকে। এটা আই গেস একটা থিমের ঠাকুর হচ্ছে এখানে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ মায়ের চক্ষুদানও হয়ে গিয়েছে, আর শাড়ি পরানোও হয়ে গিয়েছে। এখানকার ঠাকুরগুলো প্রায় কমপ্লিট বলতে গেলে। আর এই যে দাদা এখানে যে ফিনিশিং টাচের রংটা বাকি আছে সেগুলোই করছে এখানে। তো চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। তো গাইস এখানে এতটাই ফটোশুটের চাপ যে ভিডিও তো ভালোভাবে করাই যাচ্ছে না। আর এখানে ক্রাউডটা দেখো একবার। আর এই যে দেখো এখানে পেন্ট চলছে। এই যে গলিটার মধ্যে আমাদের ছবি তোলা বাকি ছিল, তো এখানেই আসলাম। তো দেখা যাক এখানে কি ঠাকুরের প্রতিমা রেডি হয়েছে এখন পর্যন্ত। আর এই যে দিদিভাইরা এখানে ফটোশুট করছে। তো এখানে দেখতেই পাচ্ছ মায়ের মূর্তি পুরো রেডি, জাস্ট রং করাটা বাকি আছে এখানে। আর এখানে এই জেঠু দেখতেই পাচ্ছ যে ঠাকুরের যে পোশাকগুলো হয়, কাপড়গুলো, সেগুলোই পরাচ্ছে। এই যে কত সুন্দর সুন্দর মূর্তি প্রতিমা মায়ের। আর এখানে মায়ের চক্ষুদান করাও হয়ে গিয়েছে। তো চলো এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকেও চলে যাব, কারণ অনেকটাই যেতে সময় লাগবে বাড়িতে। তো গাইস আমাদের ভিডিও করা কমপ্লিট হয়ে গিয়েছে, আর এইটুকুই ভিডিও করলাম কারণ প্রচণ্ড ক্রাউড ভিতরে আছে, আর প্রচণ্ড গরমও লাগছে আমাদের। না ঠান্ডা ঠান্ডা হাওয়াও ছিল গঙ্গার ধারে, বাট আর ভিডিও করলাম না। তো এবার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি আমরা, আর যতটা দেখাতে পারি সাইডে।